ইহা হইল অনেক দিন আগের এক কাহিনী, যে আমি সেখানে ঘুরতে গেছিলাম আর সেটা ভিডিও করে নিয়ে আসছি আপনাদের মাঝে মানে পরিবেশন কি বলবে ওই আর কি উপস্থাপন করব আর কি। এই জন্য যাই হোক, হয়েছে একটা। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আসলে কথাবার্তা বলতে গেলে যখন রেডি থাকি না বা লেখা থাকে না, ভুলভাল হয় আর কি। আর এই জন্য আমি অনেক দিনের ভিডিও জমায়ে রেখে দিছি, কোনো ভিডিও এডিট করি না, ভালো লাগে না কেন যেন এখন আর ভিডিও এডিট করতে ইচ্ছা করে না। কেউ যদি করে দিত অনেক ভালো লাগতো। যাই হোক, অনেকে আমাকে রিকোয়েস্ট করেন, আপু আপনার আগের ভয়েস ভিডিও চাই। ভাইয়েরা, বোনেরা, আপুরা যারাই আছেন না কেন, একটু ধৈর্য ধরে আমার পেজের সাথে থাকেন, কোনো একদিন হুটহাট করে দিয়ে দেবো। কেননা আমার এখন আর ওই টাইমটা নাই যে আমি ভয়েস ভিডিও আপলোড করতে থাকবো। যাই হোক, এই ভিডিওটা ছিল প্রায় 2-3 মাস আগের একটা ভিডিও, যে আগের বার যখন আমি এক্সাম দিতে গেছিলাম ফার্স্ট ইন কোর্স, তখনকার ভিডিও। আমি ফার্স্ট যখন এই কেটলিতে গেছিলাম, তারপর আমার ছেলে মেয়ে হচ্ছে দোলনার পিক দেখে তাদের মন চাইছে যে মা আমরাও ওইখানে যাব। তো ওরা ওরা মেইনলি বাচ্চারা তো খেতে যায় না, ওরা হচ্ছে ওই দোলনাটার জন্য মেইন গেছে। তারপরে আমি আমার ছোট বোনটাকে নিয়ে গেছি, ও যেহেতু ঘরের মধ্যেই থাকে, কোথাও বের হয় না। তো বললাম যে চল আমরা তাইলে কেটলিতে একটু সিঙ্গারা খাইয়ে আসি। আর ওইখানের মালাই চাটাও অনেক ভালো লাগে, মজা আছে। তো এই জন্য আর কি আমরা সবাই মিলে ওদিনকে চলে গেছি কেটলিতে। আর ওইখানে যাওয়ার পর আধা ঘন্টা পর্যন্ত বসেছিলাম খাবারের জন্য। তার আগে বাচ্চাদের নিয়ে ওদের সুন্দর মতো ভিডিও টিডিও করে দিলাম। ওদের দোলনা খাওয়ানোর জন্য মেইন আসছে, সেটা করে দিলাম, খাওয়ালাম। সব করার শেষে তারপর হচ্ছে আমরা খাবার রুমে গেলাম। তো এইখানে কি হয়েছে, আমার ছেলে মেয়ে দুইজন খালি বারে বারে হচ্ছে যে উপরে ওই যে দেয়ালে মেঘ মেঘ আঁকা রয়েছে না, ওইগুলো দেখতেছিল আর বলতেছিল যে মাম্মি দেখো মেঘ আসছে, মেঘ। আর ওরা নিজেরা কতক্ষণ বসে, আমারে কতক্ষণ বসায়, এটাই হচ্ছে আনন্দ। আর বাসায় তো সেরকম আনন্দ পায় না, ঘরের মধ্যে আটকাই থাকে। তবে আপনাদের আমি আগের একটা ভিডিওতেও কেতলির পুরো ডিটেলস বলছিলাম, আর এখনও বলতেছি, আসলে পরিবেশটা অনেক সুন্দর আর খোলামেলা আছে। তবে সন্ধ্যার দিকে একটু ভিড় হয়, তখন একটু সময় নিয়ে যাইতে হয়, এই আর কি। আমি যখন বরিশালে ছিলাম তখন এইসব কিচ্ছু ছিল না, একদম কিচ্ছু ছিল না। আর তখন তো এতটা মানে এত সাহস পাইতাম না, একা একা কখনো হাঁটতাম না। আর এখান বাসা থেকে স্কুল, স্কুল থেকে কোচিং, এছাড়া কোথাও তো যাওয়া হতো না কখনো। তবে এখানে কোথাও যেন লেখা ছিল যে বাচ্চা অ্যালাউ না। তারপরে আমার বাবুরা গেছে, কারণ হচ্ছে কি ভিতরটা অনেক নিরিবিলি শুনশান একটা, সবাই সবার মতো। তো বাচ্চারা একটু ডিস্টার্ব করে, তো এই জন্য আর কি বাচ্চা অ্যালাউ না লিখছে। কিন্তু আমাকে কিছু বলে নাই ওনারা। আমার মেয়ে দেখেন এখানে একা একা ভিডিও করতেছিল, তার ভাই আর তার। আমি আবার জিজ্ঞেস করতেছিলাম যে মামনি ভালো লাগতেছে কিনা, কারণ ভিতরে গান হচ্ছিল, শান্ত একটা পরিবেশের মধ্যে ঠান্ডা ঠান্ডা গান চলতেছিল, ভালো লাগতেছিল। তবে আমার বোনটা একটু আনইজি ফিল করতেছিল, কারণ এখানে যেহেতু সব খোলামেলা, তা ও তো এখানে বসে খাইতে পারবে না, কারণ ও হচ্ছে যে পর্দা করে, আর ও তো সবার মাঝখানে বসে খাইতে পারে না। পরে আমরা কিছু পার্সেল নিয়ে গেলাম আর কিছু এখানে বসে খাইলাম। উপরে করো, উপরে করো। আবার করো, আবার করো না, ঠিক কর। আর একটা ব্যাটারি কর। অনেক হয়েছে একটা। দিচ্ছি 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 দিচ্ছি। খেতে খেতে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। তবে সিঙ্গারা পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু অসাধারণ মজা লাগে।